হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। গতকাল আমি চিলি চিকেন বানিয়েছিলাম আর ভাবছিলাম যখন চিলি চিকেন বানাবোই তাহলে কেন না তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, তাই না? তা চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নেব এবং তাতে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে নেব এবং একটি ডিম ফাটিয়ে দিলাম। আর তাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর সামান্য গরম মশলা, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চা চামচ পরিমাণ দিলেই হবে। তারপর তাতে আমি অ্যাড করে নেব 1 চামচ পরিমাণ ময়দা আর 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ওভেনে কড়াই চাপিয়ে তাতে সর্ষের তেল কিছুটা পরিমাণ দিয়ে গরম করার জন্য ছেড়ে দেব। তেল গরম হয়ে এলে আমি তাতে মাংসের টুকরোগুলো একে একে দিয়ে ভেজে নেব। খুব সাবধানে আস্তে আস্তে আমি মাংসের টুকরোগুলো দিচ্ছি। মাংসের টুকরোগুলোকে নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তোমরা কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করো না, স্কিপ না করে দেখতে থাকো। আমি যেভাবে রান্না করছি তোমরা যদি ঠিক সেভাবে রান্না করো, রান্নাটা কিন্তু দারুণ লাগবে। আমি প্রথম যেদিন রান্না করেছিলাম সবাই কিন্তু খেয়ে বলেছিল বেশ টেস্ট হয়েছে। তো আশা করি তোমরাও যদি রান্না করো তোমাদেরও রান্না খেয়ে বলতে বাধ্য হবে যে দারুণ হয়েছে। আমি দেখো চিকেনের টুকরোগুলি বেশ লাল করে ভেজে নিয়েছি, আর বাদবাকি যেটুকু চিকেন ছিল সেগুলোকেও সেমভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে আসছে, দেখো দেখতে কিন্তু বেশ লাগছে। এবার ওই ভেজে রাখা চিকেনের তেলে যেটুকু তেল আছে অবশিষ্ট তাতেই আমি 1 চামচ পরিমাণ আদা কুচি আর 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দেব এবং নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন রসুনের কাঁচা গন্ধটি চলে যাবে তখন আমি তাতে 4-5টি শুকনো লঙ্কা মিক্সিতে করে রেখেছিলাম, বেটে রাখা লঙ্কাটি আমি দিয়ে দেব এবং দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভিনিগার। কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে আমি 1 কাপ পরিমাণ টমেটো সস এবং 2 চামচ পরিমাণ সয়া সস অ্যাড করব এবং এই সসগুলো অ্যাড করার পর বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি তাতে কিছু গুঁড়ো মশলা আবার দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে ওই আর কি সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন আর টেস্টের ফ্লেভার আনার জন্য কিছুটা পরিমাণ চিনি এবং ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এবার তাতে দিয়ে দেব। এবার 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত লো ফ্লেমে সেটাকে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দেখো কালারটা কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি তাতে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জল ফুটতে শুরু করলে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর একটা পাত্রের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। নামানোর সময় এই কর্নফ্লাওয়ারের পেস্টটি দিলে চিলি চিকেনটা বেশ গ্রেভি আসে। আমার চিলি চিকেন রেডি। দেখতে কিন্তু বেশ হয়েছে এবং খেতেও কিন্তু সেম। তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে সেম পদ্ধতিতে রান্না করে দেখো, তোমাদের রান্নাও দারুণ হবে এবং তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।